ডাক এলে শুনানিতে উপস্থিত থাকতেই হবে। বৃদ্ধ, অশক্ত, অসুস্থ, বিশেষভাবে সক্ষম কেউই বাদ যাচ্ছেন না। শুধু কি তাই, রেহাই পেলেন না অন্তঃসত্ত্বাও। অন্যদিকে মুখে অক্সিজেনের পাইপ লাগানো অবস্থায় শুনানিতে হাজির হয়ে মানবিকতার প্রশ্ন তুললেন বছর ৬৫-র প্রৌঢ়। নিয়মের কাছে কি মানবিকতা তুচ্ছ? পরিস্থিতি অনুযায়ী নিয়মের বদল হতে পারে না? প্রশ্নটা উঠেছে এসআইআর এর শুনানি পর্বের শুরু থেকে। সোমবার একাধিক জায়গায় তীব্র হয়রানির শিকার হতে হয় বেশ কিছু অসুস্থ, অশক্ত ভোটারকে। ছবিটা বদলালো না মঙ্গলেও। দুদিন পরে যার সন্তান প্রসবের দিন, সেই গর্ভবতী মহিলাকেও শুনানি কেন্দ্রে হাজির হওয়া থেকে কোনো ছাড় দিতে রাজি হলেন না কমিশনের কর্তারা। এই ছবি দেখা গেল পূর্ব বর্ধমানের জেলা শাসকের দপ্তরে। অন্তঃসত্ত্বা সোনালী মালি শুনানিতে হাজির হতে পারছেন না এই কথা জানিয়ে পুত্রবধূর যাবতীয় নথি নিয়ে শুনানি কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন শাশুড়ি সুমিত্রা মালি। কিন্তু তাতে চিড়ে ভেজেনি। নিয়ে আসতেই হবে সোনালীকে ফরমান আধিকারিকদের। ঘটনায় কমিশনকে তোপ দেগেছে তৃণমূল। কমিশনকে মানবিক হওয়ার আবেদন স্থানীয় বিজেপি নেতৃত্বেরও। নির্বাচন কমিশন মানুষকে মানুষ মনে করছে না। এইগুলো কি অত্যাচার চলছে মানুষের ওপর। অবিলম্বে হয় আপনারা ওখানে গিয়ে ব্যবস্থা করুন, সেখানে যান, তার বাড়িতে যান, বা তাকে নিয়ে আসার সমস্ত ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। করে আপনারা তাদের হিয়ারিং করুন। এইভাবে তার নামটা আপনারা এক কলমের খোঁচায় বাদ দিয়ে দেবেন, সেই জিনিস আমরা মেনে নেব না। এটা অমানবিক বিষয়। এটা যারা শুনানি পর্বে রয়েছেন তাদের উচিত বিষয়টা মানবিকভাবে দেখা। নির্বাচন কমিশন নিয়ম তৈরি করেছেন অবৈধ ভোটারদের নাম যাতে না নথিভুক্ত হয় তার জন্য। এই ধরনের কিছু বিষয় থাকবে যেগুলো নিয়মের বাইরে। জি ২৪ ঘন্টায় এই খবর সম্প্রচারের পর অবশ্য টনক নড়ে আধিকারিকদের। জানিয়ে দেওয়া হয় শুনানি কেন্দ্রে আসতে হবে না ওই অন্তঃসত্ত্বাকে। নাকে অক্সিজেনের নল লাগানো, অসুস্থ শরীর নিয়েই বোলপুরে শুনানি কেন্দ্রে হাজির হতে হয়েছে বছর ৬৫-র সজল বাগকে। ২০০২ সালে কর্মসূত্রে বিদেশে ছিলেন, তাই সেই সময় ভোটার তালিকায় নাম নেই তাঁর। সারা জীবন মার্চেন্ট নেভিতে চাকরি করেছি। আমার কাছে কেন্দ্রীয় সরকারের সার্টিফিকেট সমস্ত রয়েছে, পাসপোর্ট রয়েছে এত বছর ধরে। তারপরে এসে প্রমাণ করতে চাই ভারতবর্ষের লোক। এর থেকে দুঃখের আর কি আছে? আমার ঘৃণা করছে, লজ্জা করছে যে আমার এমন দেশে থাকি, সেই দেশে এসে আমাকে নিজেকে প্রমাণ করতে হয় বুড়ো বয়সে। 65 বছর বয়স এখন আমার, যে আমাকে এই দেশে আমি থাকতাম। এসআইআর নিয়ে তীব্র মতবিরোধ থাকলেও ভোটারদের হয়রানি নিয়ে একসুর শাসক বিরোধী ডান বাম সব পক্ষের। যদিও এখনো পর্যন্ত ৮৫ ঊর্ধ্বদের জন্য বাড়ি বাড়ি গিয়ে শুনানি প্রক্রিয়া শুরু করতে পারেনি কমিশন। তাই অসুস্থ বা অশক্ত ভোটারদের জন্য আদৌ কমিশন কতটা মানবিক হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। পার্থ চৌধুরী এবং প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।